This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাত সকালে গুলি চলে উত্তর দিনাজপুরে ইসলামপুরে। স্কুলে যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম প্রধান শিক্ষক। রামগঞ্জের রাজা ভীম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুলিবিদ্ধ হয়েছেন তিনি। ইসলামপুরের মাদারীপুরে নজরুল ইসলামকে লক্ষ্য করে গুলি। বিশ্বরূপ রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বরূপ, কি এমন হলো যে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লক্ষ্য করে গুলি চালানো হলো? কিছু জানা যাচ্ছে এখনো? সম্প্রতি আমি জানিয়ে রাখি, ঘটনাস্থলে বর্তমানে আমি রয়েছি ঠিক এই জায়গাতে। আমি ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য। ওই যে বাইক দাঁড়া করানো রয়েছে, ঠিক সেখান দিয়ে সেই মাস্টারমশাই স্কুলে যাচ্ছিলেন এবং পথেই কিন্তু তাকে গুলি করা হয়। দেখো, আমি বারবার এক কথা বলছি যে কানেকশন তার নেই, কোনো শত্রু নেই, এমনটা কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে। আমি একটু প্রত্যক্ষদর্শী যারা তাদের সঙ্গে কথা করব। কি হয়েছে ঘটনা? আমি তো দেখি না। ভয় পাচ্ছ কেন? আমি দেখি নাই তো, আমি আমি এখানকার কেউই ভয়ে বলতে চাচ্ছে না। আমি তবুও কথা বলার চেষ্টা করব যে কি হয়েছে ঘটনাটা। এনে গুলি মারা হয়েছে। গুলি মারা হয়েছে, তখন ঘটনাস্থলে ছিলেন আপনি? রাস্তা কেটে আবার 3 মিনিট পরে আমি গেলাম ওই যাতে রোডের কাম করতেছি। কি অবস্থা ছিল? আমি এই জায়গা দেখি আমি পুলিশ দেখছিলাম ওই টাইমে। আমি যখন আসি তখন পুলিশগুলো অনেক শুনলেন? আমি শুনলাম গুলি মারা হয়েছে। আচ্ছা, কোথায়? এখানটায়। হ্যাঁ, আচ্ছা। একজন আমি শিক্ষক কাছ দিয়ে গেলাম। 2-3 মিনিট পরে আমি আসছিলাম। আচ্ছা আচ্ছা, পুলিশ ছিল? পুলিশ ছিল তখন। লোকটাকে দেখেছিলেন? আমি লোকটক দেখি নাই। আচ্ছা আচ্ছা, আমি দেখো সম্প্রীতি জানানোর চেষ্টা করব যে আমি যেটা পরিবার সূত্রে তখন জানতে পেরেছি যে তার কোনো পলিটিক্যাল কানেকশন ছিল না, কোনো মানুষের সঙ্গে তার কোনো শত্রুতাও ছিল না। কিন্তু একটা প্রশ্ন জাগছে, কেন তাকে প্ল্যানিংভাবে মারা হলো? আমি আরও একবার জানিয়ে রাখি যে এই যে ঘটনাস্থল, এর কিছুটা দূরে গেলেই একটি হোটেল, সেখানে কয়েক বছর আগে এক তৃণমূল নেতাকে গুলি করা হয়েছিল। এই পার্শ্ববর্তী এলাকায় এই যে যারা হচ্ছে খুনি, তাদের কি করে এত দৌরাত্ম্য বাড়ছে? তাহলে কি পার্শ্ববর্তী বিহার রয়েছে, সেখান থেকে সুপারি কিলার এনে এখানে কি মানুষকে খুন করা হচ্ছে? এই প্রশ্ন, সেই তত্ত্বই যদি হয় তাহলে এখানেই প্রশ্ন ওঠে যে একজন সেই স্কুলের প্রধান শিক্ষক, তিনি কি এমন সিচুয়েশন বা পরিস্থিতি তৈরি হতে পারে যে প্রধান শিক্ষক টার্গেট হতে পারে? খুব স্বাভাবিকভাবেই সেই প্রশ্নটা উঠছে। পুলিশের তরফ থেকে এখনো কিছু জানা যাচ্ছে, তার পরিবারের তরফ থেকে কি জানা যাচ্ছে সেটা তো তুমি তুলেই ধরলে আমাদের সামনে। পুলিশ কি বলছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশের সঙ্গে আমাদের যোগাযোগ করা হয়নি, কারণ পুলিশ ঘটনাস্থলে কাজ করছে, তদন্ত করছে। আমরা বর্তমানে পুলিশের সঙ্গে যোগাযোগ করিনি। আর একটু কিছুটা টাইম যাক, আমরা অবশ্যই যিনি সুপার রয়েছেন রাকেশ সিং, তার সঙ্গে যোগাযোগ করব। আরও একটা কথা জানিয়ে রাখি, আমি আবার এই চেষ্টা করবো। এই বছর আগে আমাদের নিউজ ছিল, কারণ এক তৃণমূল নেতাকে এই রাস্তার পাশেই এক হোটেলে খুন করা হয়েছিল, ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল গুলি করে। আমি আবারও বলছি যে পুলিশ প্রশাসন তারপরে কি তৎপর হলো? ধন্যবাদ বিশ্বরূপ, ধন্যবাদ। আমি আননোন ফোন নাম্বার উঠাইছি, বলছে যে উনি গুলি করে দিয়েছে, উনাকে আপনার লোককে গুলি করে দিয়েছে। তারপরে বিশ্বাস হচ্ছে না, তারপরে আমার হাজবেন্ড বলছে আমাকে গুলি করে দিয়েছে। আমি বলছি হাজবেন্ড কি কিছু বললো যে কাকে গুলি করতে না করছে? ওটা তো এমনি গাড়ি বাইক নিয়ে তো উল্টেই পড়ে গেছে, কাকে দেখবে? নাকি বাইকে পিছু করে কি গুলি করেছে? ওটা এখন ও সুস্থ না হলে আমাকে কেমন করে বলবে? একাই ছিল? উনি একাই ছিল বাইকে। কোনো পলিটিক্সের সঙ্গে যুক্তি নেই। উনি একজন টিচার, শিক্ষিত লোক। ওনার সাথে কারো কোনো দুশ্মনী হবে? কেন মারতে পারে কি মনে হয়? কেন মারতে পারে স্যার? কেন মারতে পারে এটা তো কোনো কারণ না স্যার, মানে বুঝতে পারছি না ওনাকে কেন গুলি করা হলো। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন, তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ, পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5:25 TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।